এই রাত হলো, দৌড় খোলো, কঙ্কাল ছানা ওঠো রে। হঠাৎ একটা উল্কা পড়ে গায়ে আগুন লাগলো রে। টিড়িং বিড়িং ছুটছি এখন, তাড়াতাড়ি চল, নাইতে হবে পুকুর ঘাটে, ঢালতে হবে জল। এক ছিল ছোট্ট একটা গ্রাম, নাম তার শীতলপুর। চারপাশে ঘন জঙ্গল, মাঝে একটা ছোট্ট পুকুর আর দূরে পাহাড়। কিন্তু এই গ্রামের একটা অদ্ভুত নিয়ম ছিল, পূর্ণিমার রাতে কেউ ঘর থেকে বের হতো না। কেন জানো? কারণ সেই রাতে জঙ্গলের পাশে নাকি ভূতের মেলা বসে। এই গ্রামের এক সাহসী ছেলে ছিল, নাম তার রাহুল। সে ভূতে ভয় পায় না। এক পূর্ণিমার রাতে সে ঠিক করল গিয়ে দেখবে ভূতের মেলা আসলেই আছে কিনা। রাতে সবাই ঘুমিয়ে পড়তেই রাহুল রুম থেকে বেরোলো হলো। সে হেঁটে হেঁটে জঙ্গলের ধার ঘেঁষে গিয়ে পৌঁছালো সেই রহস্যময় মাঠে। হঠাৎ সে শুনতে পেল অদ্ভুত এক শব্দ, ঘুঙুরের টুংটাং। এই রাত হলো, দৌড় খোলো, কঙ্কাল ছানা ওঠো রে। হঠাৎ একটা উল্কা পড়ে গায়ে আগুন লাগলো রে। টিড়িং বিড়িং ছুটছি এখন, তাড়াতাড়ি চল, নাইতে হবে পুকুর ঘাটে, ঢালতে হবে জল। সে দেখল চাঁদের আলোয় শত শত ছায়ামূর্তি নাচছে। কেউ বাজাচ্ছে ঢোল, কেউ গাইছে অজানা ভাষায় গান। মেলা জমে উঠেছে, কিন্তু সব ভূতের। তারা নাচছে, ঘুরছে আর একে অপরকে ভয় দেখাচ্ছে। রাহুল চুপি চুপি দেখছিল। হঠাৎ একজন ভূত তার সামনে এসে বলল, এই যে বাচ্চা, তুই তো মানুষ, তুই এখানে কি করছিস? রাহুল কেঁপে উঠলেও সাহস করে বলল, আমি শুধু দেখতে এসেছি, ভয় পাই না। ভূতেরা হো হো করে হাসল। একজন বলল, যেহেতু ভয় পাও না, তাহলে আমাদের সাথে চলো, এক রাত কাটাও। রাহুল বুঝল সে যদি এখন না পালায় তাহলে আর ফেরা হবে না। দৌড় লাগালো, পেছনে পেছনে ছুটছে ঢাউস ঢাউস ভূতের দল। কিন্তু রাহুল পুকুর পাড়ে পৌঁছেই ঝাঁপ দিল জলে। ভূতেরা জলে যেতে পারে না, তারা থেমে গেল। আর রাহুল কোনোভাবে ভিজে ভিজে ফিরে এলো নিজের ঘরে। সকাল হলে সে সবার সব কথা বলল। অনেকে বিশ্বাস করল, কেউ করল না। কিন্তু তারপর থেকে রাহুল আর কখনো পূর্ণিমার রাতে বাইরে বেরোয়নি। আর এখনও চাঁদের আলোয় যখন পূর্ণিমা আসে, শীতলপুরে মানুষ দরজা বন্ধ করে বসে থাকে ভূতের মেলার ভয়ে।